আল্লাহ পাক আমাদেরকে উম্মত হিসাবে কবুল করেছেন, সেই নবী আকরাম যিনি দান হারিয়েছেন, সেই নবী আকরাম যিনি দ্বীনের দাঈ হিসাবে রক্ত ঝরিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারায় রওজা মুবারাকে ঘুমিয়ে রয়েছেন। আজকে আমরা এই কাতলি এই হেফজখানা মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই মাহফিল থেকে রক্ত ঝরা দান হারা নবীর উপরে আমরা সকলে দরুদ পাঠাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন, আপনাদের কপাল ভালো, আপনারা ভাগ্যবান যে এলাকায় আপনার যে মহল্লায় মসজিদ থাকে। আল্লাহ রব্বুল আলামিনের সাথে সম্পর্ক এবং কানেকশন তৈরি করার জন্য আল্লাহ রব্বুল আলামিন সেই মসজিদগুলিকে সেখানে তাদেরকে করার সুযোগ ও তৌফিক দিয়ে দেন। এই মসজিদগুলি আল্লাহ রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকের ভিতরে বলেছেন যে মসজিদ সব জায়গায় কিন্তু হয় না, সব জায়গায় কিন্তু মসজিদ হয় না। মসজিদে দরার ইহুদিরা যে মসজিদ নির্মাণ করেছিল আল্লাহ নবীকে কষ্ট দেওয়ার জন্য, সেই মসজিদকে নবীজি আগুন ধরিয়ে দিতে বলেছিলেন, যেটা ইসলাম এবং কুরআন এবং নবী সাহাবীদের কষ্ট দেওয়ার জন্য তারা এই মসজিদ নির্মাণ করেছে। যে মসজিদ আল্লাহ পাক রাজি হন না ও মসজিদ কবুল হয় না, কথাটি ঠিক নয়। আর যে মসজিদ আল্লাহ পাক সন্তুষ্ট থাকেন ও মসজিদ কবুল হয়ে যায়। সাথে সাথে মাদ্রাসা যেখানে থাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই এলাকার ভাইদেরকে মাদ্রাসার সোহবতে, মাদ্রাসার তাআল্লুকে আল্লাহ পাক তাদেরও ভালো বানিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। মাদ্রাসা আলাদা একটা জিনিস, প্রতিষ্ঠান আলাদা একটা জিনিস। এমন একদিন আসবে আপনাদের এই মাদ্রাসার এখান থেকে নুরানি পড়বে, এখান থেকে হেফজখানার ছাত্র এখান থেকে পড়ে যাবে, আলেম হবে, হাফেজ হবে, কারি হবে, বাংলাদেশে ওয়াজ ও মাহফিল করে বেড়াবে। আল্লাহ করতে পারেন কি পারেন না? সেদিন কবরের ভিতরে শুয়ে শুয়ে আপনারা অটোমেটিক সব পেয়ে যাবেন। অতএব আপনাদেরকে মুবারকবাদ জানাই যে মাদ্রাসার প্রতিষ্ঠান আপনারা যেখানে করেছেন, আল্লাহ পাক আপনাদের জাযায়ে খায়ের দান করুন। সম্মানিত ভাইরা, আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই তা হলো আল্লাহর প্রিয় বান্দাদের আমল সমূহ। আল্লাহর প্রিয় বান্দা কিভাবে হওয়া যায়, মকবুল বান্দা কিভাবে হওয়া যায়। আমি একটা কথা সব জায়গায় বলি, কাবিলিয়াত মুতাবার নেহি, কবুলিয়াত মুতাবার হয়। যোগ্যতা আল্লাহর কাছে অত প্রিয় নয়, বরং যোগ্যতা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, বরং কবুল হওয়াটাই গ্রহণযোগ্য, কথাটি ঠিক নয়। অনেক ইবাদত করলাম, অনেক নামাজ পড়লাম, অনেক উমরা করলাম, হজ করলাম, কিন্তু আল্লাহর দরবারে যদি কবুল না হয় তাহলে এর কোনো মর্যাদা আছে? তাহলে আমাদেরকে আল্লাহর প্রিয় বান্দা হতে হবে। প্রিয় বান্দা খুব ভালো করে বুঝবেন। আমি যেখানে আলোচনা করি আমার বিষয়বস্তুকে আগে আমি বলে দেই। তাহলে আজকে আমাদের বিষয়বস্তু কি? আল্লাহর প্রিয় বান্দাদের আমল সমূহ। প্রিয় বান্দাদের আমল সমূহ। প্রিয় ছেলে, ভালো ছেলে, খুব ভালো ছেলে, তাদের গুণাবলী আছে কি আছে না? খুব ভালো বৌমা, এদের গুণাবলী আছে কি আছে না? যদি কেউ ভালো বৌমা পায় তাহলে বলে বেড়ায় যে চাচা, আসলে যে আশা আমি করেছিলাম না, আল্লাহ পাক আমাকে একটা চাঁদ মিলাই দিয়েছে। তার মানে তোমার বৌমা তো দেখতে কালো। আরে কালো কি, ওর ভিতরে যে কি আলো আছে তুমি তো যাও না। আমার বৌমা আজানের 1 ঘন্টা আগে উঠে যায়, নামাজ পড়ে, এরপরে কোরআন কারীম তেলাওয়াত করে, এরপরে বৌমা আমার কাছ থেকে শুনে রান্না বান্নায় চলে যায়। কোথায় যাচ্ছেন সভাপতি সাহেব? বাইরে যাবেন? কোথায় যাবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ যান। তো মানুষের কাছে প্রশংসা করে যে আমার বৌমারে তো তোমরা চেনো না, কালো হলে কি হবে, সে আমার কাছে জগতের আলো। রান্না বান্না করে বৌমা আমাদেরকে ডাক দেয়, বৌমা যে আমাদেরকে কত সেবা করে, বৌমার জন্য আমি দোয়া করি। তাহলে প্রিয় বৌমাদের তাদেরও আমল আছে না নাই?
আল্লাহর প্রিয় বান্দাদের আমল সমূহ আছে। সম্মানিত ভাইরা, যদি কেউ কোনো ইওনো মহোদয়ের অধীনে কেউ যদি চাকরি করে, মনে করেন কেউ কৃষি অফিসার অথবা কেউ মৎস্য অফিসার অথবা মনে করেন সমাজ সেবা অফিসার, ইনাদের হেড তিনি হলেন ইওনো মহোদয়, ইওনো স্যার। এখন আপনার ইওনো স্যার যদি কোনো অফিসারকে বেশি ভালোবাসে, সে বাড়ি এসে তার আব্বাকে বলে, আব্বা আমাদের যে ইওনো মহোদয় এসেছেন উনি আমার বলতে পাগল। স্ত্রীকে বলে, শোনো আমাদের যে স্যার না আমার বলতে পাগল, আমি ছাড়া উনি কিছুই বোঝে না। যদি কোনো দোকানের কর্মচারীকে দোকানদার বেশি ভালোবাসে, কর্মচারী বাড়িতে গিয়ে বলে, আব্বা আমি যে দোকানে চাকরি করি ওই মালিক যে এত ভালো, আমি যদি না খাই আমাকে খোঁজ নেয়, বাড়ির থেকে আমার জন্য খাবার নিয়ে আসে, আব্বা এই যে অনুষ্ঠানের জন্য আমাকে 2000 টাকাও দিয়েছেন আলাদা, সে খুব ভালো মানুষ। তাহলে যে যার অধীনে থাকে সে যদি ভালোবাসে তাহলে সব জায়গায় বলে বেড়ায় কি বেড়ায় না? যদি কোনো চেয়ারম্যানের অধীনে আপনার যদি কোনো মেম্বার থাকে, আর চেয়ারম্যান যদি মেম্বারকে বলে, মেম্বার সাহেব তুমি আমার অফিসে না আসলে ভালো লাগে না, তুমি সবার আগে আসবা, তাহলে মেম্বার চায়ের দোকানে বলে বেড়াবে, আরে চেয়ারম্যান আমার বলতে পাগল। কথা ঠিক কি ঠিক নয়? তো এরকম আল্লাহ রব্বুল আলামিন কোন মুমিন নরনারী সে যদি এরকম বলে, আরে জরিনা শোনো আল্লাহ আমাদের আসলে ভালোবাসে। কিভাবে? যে বিপদে পড়েছিলাম এই বিপদে তো মানুষ বাঁচে না, আল্লাহ যে কিভাবে বাঁচিয়ে দিল। আরে জরিনা আল্লাহ আমাদের মনে হয় আমাদের আসমান থেকে রহমত নাজিল করে। ছেলেটা যে অ্যাক্সিডেন্ট হয়েছিল কেউ বলেছিল বাঁচবে না, অথচ আল্লাহ বাঁচিয়ে দিলেন। তাহলে আল্লাহ পাক নিশ্চয় আমাদেরকে অতি মহব্বত করে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি কাউকে ভালোবাসে, খুব মহব্বত করে, তাহলে সে মানুষের কাছে বলে বেড়াবে কি বেড়াবেন? নিজে নিজে খুশি হবে যে আসলে আল্লাহর রহমত আমার উপরে হচ্ছে, আল্লাহ পাক আমাকে ভালোবাসছে। সুতরাং আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে হলে পারে কিছু আমল করতে হবে।